চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে প্রথমত উপকরণগুলো রেডি করে নিচ্ছিলাম। আজ রান্না করব বিরিয়ানি। তো এখানে আমি আলু, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মাংস, দুধ এবং টক দই নিয়ে নিয়েছি। আর এদিকে যে রাঁধুনি মশলা যা বাজার থেকে কিনে আনা হয়েছিল, এদিকে দুধগুলো জাল দিতে দিয়েছি। তো দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো একদম বড় বড় করে কেটেছিলাম। আর এখানে সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব যেন এখানে সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি তেলে। তো এটা গাঢ় বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হালকা বাদামি রং চলেই আসছে। তো ফাইনালি দেখুন বেরেস্তাগুলো হয়েই গেছে। এখন এগুলো উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি মাংসটা এখন রেঁধে নেব, যার কারণে তেল গরম দিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম। তো মাংসটা আমি প্রেসারেই রান্না করে নেব, যার কারণে আমি প্রেসারেই কষিয়ে নেব মাংসগুলো। তো নতুন পেঁয়াজ, যার কারণে আমি সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য লবণ দিয়ে দেব যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বাদামি রংটা তাড়াতাড়ি চলে আসে। আর এদিকে যে বাজার থেকে টক দই নিয়ে আসা হয়েছিল, তো আপনারা যদি চান তাহলে দুধটাতে লেবু দিয়েও টক দই বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। তো এটি যেহেতু ডিপে ছিল। আর এদিকে দেখুন আমার পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হয়ে আসছে। তো এখানে একে একে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমত এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দুধ দেওয়া হয়ে গেল। এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা, পরিমাণ মতো জিরা গুঁড়ো এবং টক দই দিয়ে দিলাম। টক দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো দিয়ে এটাকে ভালোভাবে নাড়া দিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে। যেহেতু রোজার দিন টেস্ট করে দেখতেও পারলাম না। আর এদিকে যে বিরিয়ানি মশলাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে অর্ধেকও দিতে পারেন। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম এবং মাংসটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংস কষানো হয়ে গেলে আমি এখানে যেহেতু পানি দেব, যার কারণে আমি এপাশে পানি গরম দিয়েছিলাম। তো এই পানিটা একদম ভালোভাবে বলক তুলে নিতে হবে যেন পানিতে কোনো কষ না থাকে। তো পানি দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে শীষ তুলে নেব। আর এদিকে যে আবারও পানি গরম দিয়েছি, এই পানিটা বিরিয়ানিতে দেওয়ার জন্য গরম দিয়েছিলাম। তো ফাইনালি মাংস সেদ্ধ করা হয়ে গেছে। আর মাংসর কালারটা এত সুন্দর আসছিল, দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু রোজার দিন কোনো উপায় নেই, যার কারণে খেতে পারলাম না। আর এদিকে যে আলাদা করে আমি সব মশলাগুলো নিয়ে নিছিলাম। কড়াইয়ে তেল গরম দিয়েছি, এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেব। আর চালগুলো আগে থেকেই ধুয়ে রাখা হয়েছিল, আপনাদের ভাইয়া ধুয়ে রেখেছিল। তো এখন চালগুলো দিয়ে এটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে, ঝরঝরা করে ভেজে নিতে হবে। তো আপনাদের ভাইয়াই ভাজছিল, প্রথম থেকেই আমাকে খুব সাহায্য করেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও। তো ভাজা হয়ে গেলে আমি এখানে পানিটা দিয়ে দেব। তো যেহেতু 1 কেজি চাউল, এখানে প্রায় 2.5 কেজির মতো পানি লেগেছিল।
তো পানি দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং একদম লো আঁচে দিতে হবে। আর এদিকে যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। তো আমার ফাইনালি বেরেস্তা এখানে রেডি। আর এদিকে দেখুন পানি একদম কমতে শুরু হয়ে গেছে। তো এখানে বাকি দুধটুকু দিয়ে দিব এবং আলু যে প্রথমে ভেজে রাখছিলাম ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। আগে থেকে সেদ্ধ করা মাংসগুলো চাউলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং একদম লো আঁচে রাখতে হবে, আমি প্রথমেই বলেছি। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখুন খুব আস্তে আস্তে এটাকে নাড়তে হচ্ছিল। তো এটাকে এক জায়গায় সব জড়ো করার পরে এখানে বেরেস্তা দিয়ে দিতে হবে। তো বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে। আর এরই ফাঁকে আমি এদিকে যে শসা এবং লেবু কেটে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হতে আর বেশি দেরি ছিল না, যার কারণে। তো ফাইনালি দেখুন বিরিয়ানিটা হয়েই এসেছে। অনেকে এটাকে তেহেরি বলে থাকুন, তো যে যে নাম বলবেন। তো এটাকে এখন নামিয়ে পরিবেশন করার পালা। তো ফাইনালি আমার বিরিয়ানি রেডি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।